السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. সম্মানিত দর্শক মণ্ডলী, এন্টারপ্রেনার বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই রমাদান আল মুবারকের মহতী উদ্যোগে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনাকে তার জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিক। আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই আজকে, সেটা হচ্ছে রোজার উপকারিতা। আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে যে লাভে লোহার বোঝা বয়। মানুষ লাভ ছাড়া কিছুই করে না, প্রত্যেকটা জায়গায় সে বেনিফিট খুঁজে, সে প্রফিট খুঁজে। আমরা রোজা রাখবো, এতে আমাদের কি কি উপকারিতা আছে আমরা আজকে সেটা কিছুটা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রোজার স্বাস্থ্যগত যে উপকারিতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। এইটা নিয়ে জাপানি বিজ্ঞানী গবেষণা করে সে যে নোবেল প্রাইজ পেয়েছে। আজকে আমরা যদি আমাদের স্বাস্থ্যের বহুবিধ যে রোগ ব্যাধি থেকে মুক্তির একটা উপায় হলো এই সিয়াম সাধনা করা। শরীর বিষমুক্ত হওয়ার জন্য আমাদের যেমন ডিভাইসগুলো, যেমন আমরা লং টাইম ইউজ করার পর সে ডিভাইসগুলো কিছুটা বিশ্রামের প্রয়োজন হয়, কিছুক্ষণ বন্ধ রাখতে হয়, শাটডাউন করে রাখতে হয়। তদ্রূপ আমাদের এই দেহ খাবার গ্রহণ করতে করতে প্রতিদিন এই যে আমাদের হজম প্রক্রিয়া, সব কিছুর ক্ষেত্রে এক বিশ্রামের প্রয়োজন। প্রতিদিন একটি নির্ধারিত সময়ে আমরা যখন এই সিয়াম পালন করি, এর মাধ্যমে আমাদের শরীরের বিষাক্ত জিনিসগুলো টক্সিন মুক্ত হয়ে যায় আমাদের শরীর। যাদের ওভারওয়েট আছে, সে ওভারওয়েট কমানোর জন্য এটি একটি মুখ্যম হাতিয়ার। এরপরে কোলেস্টেরল কমানোর জন্য, ফ্যাটি লিভার কমানোর জন্য, আরও বহুবিধ থেকে আমাদের শরীরে যে বিষাক্ত সেলগুলি আছে সেগুলিও এই রোজার মাধ্যমে, যে আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন এই সেলগুলিও এগুলোকে আমাদের যে ভালো সেলগুলি এগুলোকে খেয়ে ফেলে, যার কারণে আমরা যে আমাদেরকে অটোফেজি যেটাকে বলা হয়, এই অটোফেজির উপরে রিসার্চ করেই জাপানি বিজ্ঞানী সে নোবেল প্রাইজ পেয়েছে। সুতরাং এই তো রোজার বহুবিধ স্বাস্থ্যগত উপকারিতা, আমাদের আর্থিক উপকারিতা। এটা রোজা আমাদেরকে যে সংযম শিখায়, আমাদেরকে আসলে সত্যিকার এটা যদি আমরা পালন করি তাহলে আমরা অনেক ধরনের আমাদের বদভ্যাস থেকে আমরা মুক্ত হতে পারি। এটি একটি ট্রেনিং সেশন, তাকওয়া, যে রোজা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং আমাদের এই রমজান মাসে আমরা তাকওয়ার যেটুকু ট্রেনিং নিব, সেটা আমাদের আগামী দিনে জাতীয় জীবনের জন্য এটি হলো আসলেই মূল নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। যে আমরা যে তাকওয়া যখন আমরা অর্জন করব, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে এর তখন একটা প্রভাব পড়বে। যে মানুষটা আল্লাহকে ভয় করে, সে কোথাও অনৈতিক, আনএথিক্যাল কাজ, ইলিগ্যাল কোনো কাজ, কোনো ইনজাস্টিস কোথাও সে করবে না, এগুলোতে সে ইনভলভ হবে না। কারণ তার হৃদয়ে যখন আপনি সিয়াম পালন করে আপনি যখন বৈধ কাজগুলি, বৈধ জিনিস থেকে আপনার সামনে খাবার আছে, পানীয় আছে, আরও ভোগের যে সামগ্রীগুলো আছে, আপনি যখন এই বৈধ জিনিসগুলি রোজা রেখে এগুলো থেকে একটি সার্টিন টাইম আমরা যখন বিরত রাখি নিজেদেরকে, এই কঠিন অনুশীলনে নিজেদেরকে অভ্যস্ত করি, এই ট্রেনিংটা আমাদের বাকি জীবন চলতে থাকবে। যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। সুতরাং আল্লাহ তাআলা এই সিয়ামের এইটা হলো এই আমাদের অর্থনৈতিক উপকারিতা, আমাদের সামাজিক উপকারিতা। যে কেউ আপনার সাথে নিজেকে কন্ট্রোল করা, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইম, কেউ যদি তাকে গালিগালাজও করে অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তারপরে সে বলবে যে আমি রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, সিয়াম এবং কুরআন বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সাওম আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াত, আমি তো তাকে খাবার থেকে, পানীয় থেকে এবং তার মনের চাহিদা পূরণ থেকে আমি বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, সুতরাং আমাকে আজকে তার ব্যাপারে সুপারিশের তুমি অধিকার দাও। ওয়াকুলুল কুরআন আই রব্বি মানাতুহু নাওমা বিল-লাইল, আমি তো রাতের বেলায় তার ঘুমকে বাদ দিয়ে সে তাকে ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, সুতরাং আজকে তার ব্যাপারে আমাকে সুপারিশের অধিকার দাও। ফায়ুশাফাআন,
সিয়াম এবং কোরআনকে তখন সুপারিশের অধিকার দেওয়া হবে। ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে হাজির হবে। সুতরাং এই সিয়ামের বহুবিধ উপকার, যারা এই সিয়ামকে কাজে লাগাবে তাহলে সত্যিকার অর্থে, তাহলে তাকওয়া যখন অর্জন করবে, সে এই পরিবার, তার পরিবারের জন্য অমূল্য সম্পদে পরিণত হবে, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য সে কল্যাণ বয়ে আনবে। যেখানে যাবে সে আলো বিলাবে। তাকওয়া, যে এটা তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এটা না থাকলে মানুষ হাইওয়ানে পরিণত হয়, জানোয়ারে পরিণত হয়, মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। বাল হুম উলাইকা কাল আনআম। আমরা দেখতে পাই কিভাবে আমাদের তথাকথিত শিক্ষিত নামের যারা আছে, যে অনেকেই তারা কিভাবে অন্যায় অনৈতিক কাজ, অনৈতিক কাজ, বড় ধরনের যে অনৈতিক কাজগুলি করে, কি কারণে করে? আল্লাহর ভয় না থাকলে। সুতরাং এই সিয়াম এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। আমি আমার পরিবারে কোথাও কারোর সাথে দুর্ব্যবহার করার আমার রাইট নেই, সব জায়গায় আমি আল্লাহকে ভয় করি। এই রমাদান মাসের যে ট্রেনিং, পানাহার থেকে বিরত থাকা, বৈধ জিনিসগুলো থেকে বিরত থাকার, সুতরাং যে বৈধ জিনিসগুলো থেকে বিরত থাকার মাধ্যমে এই কঠিন অনুশীলনে অভ্যস্ত হয়, অবৈধ জিনিস, হারাম জিনিস, অন্যায় এবং অনৈতিক কাজ তার দ্বারা তো করার প্রশ্নই আসে না। আসুন তাহলে আমরা এই সিয়াম থেকে আল্লাহ তাআলা শিক্ষা নিয়ে আমাদেরকে সত্যিকার মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া দান করুক। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, তুমি আমাদের নফসগুলিকে তাকওয়া দান করো, তোমার ভয়ভীতি দান করো, আমাদের নফসগুলিকে তুমি পরিশুদ্ধ করো। তুমি উত্তম পরিশুদ্ধকারী, তুমি এর অভিভাবক, তুমি এর তত্ত্বাবধায়ক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।